শপথ গ্রহণ শেষে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৮ আগস্ট রাত 10:30টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে দেখা যায় অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদকে। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের সময় বঙ্গভবনের দরবার হলে প্রায় 400 অতিথি উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসের পর শপথ নেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, ডক্টর আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম এবং শারমিন মুর্শিদ। এদিকে ঢাকার বাইরে থাকায় উপদেষ্টার শপথ নেননি 3 জন। তারা হলেন বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা। সাবরিনা জলিল, সবার কথা।